সদর মার্কেট হচ্ছে আমাদের ওদিকে নিউ মার্কেটের মতো। ভালো মার্কেটটা, ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায়। পেছনে আমার হনুমানজি দর্শন হয়ে গেছে, এবার সোজা আমি যাচ্ছি হচ্ছে গুরুদুয়ারা বাংলা সাহিব। এই পুজো দিয়ে এলাম ভেতরে, খুব ভালো দর্শন হলো। এখানে বুন্দি তারপর লাড্ডু প্রসাদ পাওয়া যায়, কিনে আপনি পুজো দিয়ে আসতে পারেন। আর এখানেই আপনি দেখতে পাচ্ছেন আমাদের হনুমান। এইবার উঠবো প্লেনে। আমার তো একদম মাঝামাঝি 32, সামনে দিয়েই উঠি, দাঁড়াই, কোনো তাড়া নেই। তো লেফট সাইডে নিয়েছি, আশা করি হিমালয়াস দেখা যাবে। দেখি, দেখা গেলে দেখাবো। গুড মর্নিং। তো আমি গুরগাঁওয়ে কাজে এসেছি, তো বউয়ের জন্য ব্লগটা করার ছিল। আমি এত কাজে ফেসেছিলাম যে করা হয়নি। তো আজকে ভাবলাম সকালে বেরিয়ে একটু করে ফেলি। তো আমি এসেছি সানডে রাত্রিরে ফ্লাইটে। তো আমি আছি সেক্টর, এটা মনে হয় 14 না, এটা সরি সেক্টর 15। পেছনে স্টার মল আছে আর সামনে জুডিও আছে, এপাশে গুগলের অফিস আছে। তো আমি আছি লাইম ট্রি হোটেলে। তো গুরগাঁও ইজ এ নাইস প্লেস, প্ল্যান সিটি, কিন্তু মাঝে মাঝে একটু ট্রাফিক জ্যাম হয় সন্ধ্যের দিকে যখন অফিস টাইমে। তো আমি এখানে ঘুরতে ঘুরতে একটু যাচ্ছি। এপাশে একটা সেন্ট্রাল পার্ক আছে, যেখানে মোটামুটি লোকেরা একটু আসে সকালবেলা, একটু মর্নিং ওয়াক করে, বেশ ভালো জায়গা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গুরগাঁওতে অনেক জায়গায় এরকম ছোটো ছোটো পার্ক আছে, বিকজ কলোনিজের মতো, আমাদের একটু প্ল্যান সল্ট লেক বা ব্যাঙ্গালোরের মতো জায়গা। তো আমি বেরিয়েছি সকালে, ওদিকে যাব, গিয়ে একটু এখানে আমি জুস খাই, 2-3 দিন ধরে অরেঞ্জ জুস খাচ্ছি। তো দেখি এখনও বসে না, দেখি যদি না বসে তাহলে একটু অন্য কিছু খাবো। ওই সকালবেলা একটু খালি পেটে একটু জুস বা ডাবের জল। আপনাদের আগে গিয়ে দেখাচ্ছি। এইদিকে গুগলের অফিস, আর এদিকে হচ্ছে সিভিল লাইন্স পুলিশ স্টেশন। কালকে মার্কেটেও যাব, সেইটা আমি দেখাবো। তো ওয়াইফের জন্য ভিডিওটা করে রাখছি, চলুন আগে গিয়ে দেখাচ্ছি। হোটেল লাইম ট্রি। আজ জুস বসে নে, জুসওয়ালা বসে নে। তো দেখি কি খাই, রুমে গিয়ে কিছু অর্ডার দিয়ে দেবো। পেছনে 32nd অ্যাভিনিউ আছে, রুমটা গিয়ে আপনাদের দেখাচ্ছি আমি। দিস ইজ মাই রুম 103। রুমটা অগোছালো আছে, আমি ইউজ করেছি। এসিটা চালাই। এখানে ওয়ার্ড্রপ, এখানে ওয়াশরুম, পেছনে একটা ব্যালকনি আছে। এখানে অনেক বাঁদর আসে, তো এরা সব বাঁদরের জন্য সব লক করে দেয়। এই যে ব্যালকনি, পেছনে কোনো অফিস বিল্ডিং হবে, দ্য মেক। আর এরই ঠিক পেছনে হচ্ছে 32nd অ্যাভিনিউ যত পাব, রেস্টুরেন্টস। লোকেশন ওয়াইজ ভালো, এয়ারপোর্ট থেকে অলমোস্ট আমার কতক্ষণ লাগলো, ঘন্টাখানেক, 1.5 ঘন্টা মতো, অলমোস্ট 16-17 কিলোমিটার, আর একটু বেশি মনে হয়। থেকে বেরোলাম,
পেছনে সেন্ট্রাল পার্কের ওই গলিটায় সব অ্যাডভোকেটস অ্যান্ড লয়ার্স, আর এখানে লাইন করে হচ্ছে সব ডক্টরসদের বাড়ি। আর গুড়গাঁওতে তো ইম্পোর্টেড কার্সের ছড়াছড়ি, এখানে লোকেদের পয়সার কোনো অভাব নেই। খুবই সুন্দর জায়গা। এখানে লোকেরা বলে দিল্লি ইজ পলিউটেড, বাট এই জায়গাটা খুব ভালো। গুড়গাঁও ইজ বেটার। আর এখানে সব জয় শ্রীরাম, রাধে রাধে। সেন্ট্রাল পার্কের দিকে তো একটা জিনিস বলে রাখি, গুড়গাঁও ইজ ইন হরিয়ানা, ঠিক আছে? তো নিউ দিল্লি এখান থেকে ওই 10 কিলোমিটার্সের মতো রাস্তা ডিস্টেন্স। সো বাট আমি যেখানে আছি এইখানে লোকেশান হচ্ছে, ল্যান্ডমার্ক হচ্ছে 32nd অ্যাভিনিউ, ঠিক আছে? আপনি গুগল করলেই পেয়ে যাবেন, খুব ভালো জায়গা। একটা জিনিস এখানে হচ্ছে যে নাইট লাইফটা খুব বাসলিং। এখানে ওই 12টা 1টা কোনো ব্যাপার না লোকেদের, সব সময় রাস্তায় লোক, রাত্রিরে বেশি লোকেরা এখানে এদিকে একটু পার্টি সার্টি করতে বেরোয়। তো কালকে আমি দিল্লির দিকে যাব, বিকজ কালকে গুড ফ্রাইডে, কালকে ছুটি আছে। তো কালকে একবার যাব ওদিকে। এই যে সেন্ট্রাল পার্ক, তো এখানে অনেকজনই হাঁটতে আসে, বেশিরভাগ সিনিয়র সিটিজেন্সরা আসে। অ্যান্ড মেয়ে এলে আমার খুব ভালো ভাসতো, ওর খুব আনন্দ হতো। এই চান টান করলাম, অফিসের জন্য রেডি হলাম। আর ব্রেকফাস্টে আমি চাইলাম পোহা আর চা। তো পোহা আর চা খেয়ে আমি বেরোবো। ব্যাগ গোছানো হয়ে গেছে, ওদিকে আমার জুতো। তাই খেয়ে নিই, খেয়ে বেরিয়ে দেখাবো। অফিসের জন্য একটা অটো বুক করেছি, আসছে উবার থেকে। এখান থেকে অফিস আমার 1.8 কিলোমিটার, তো বেশিক্ষণ লাগবেও না, 5 মিনিটে পৌঁছে যাবো। 45 টাকায় অটো। আজকে গুড ফ্রাইডে, সবাইকে গুড ফ্রাইডের উইশেস। বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে প্রাচীন হনুমান মন্দির সিপিতে। হুডা মেট্রো ধরবো, ধরে কনট প্যালেস নামবো। ওখানে প্রাচীন হনুমান মন্দিরে পুজো দেবো, প্রসাদ নেব। তারপর ওখান থেকে যাব হচ্ছে গুরুদুয়ারা। দেখি আমার অটো চলে এসেছে। রাজীব চক যাচ্ছি হনুমান মন্দির। এসে গেছি প্রাচীন হনুমান মন্দির, যাব। আগে প্রসাদ কিনি, তারপর ওদিকে লাড্ডু প্রসাদ কিনতে পাওয়া যায়, কিনবো, তারপর যাব। এই পুজো দিয়ে এলাম ভেতরে, খুব ভালো দর্শন হলো। এখানে বুন্দি, তারপর লাড্ডু প্রসাদ পাওয়া যায়, কিনে আপনি পুজো দিয়ে আসতে পারেন। আর এখানেই আপনি দেখতে পাচ্ছেন আমাদের হনুমান বসে খাচ্ছে। জয় শ্রীরাম। এই জায়গাটা আসতে পারেন, ভেরি পিসফুল আর খুব জাগ্রত মনে করা হয়। জয় শ্রীরামের ঝান্ডা। মেট্রো থেকে এখানে আসতে বেশি না, 5 মিনিট লাগলো। অটোতে তো 2-4 মিনিট, 50 টাকা নিল। মানে আমরা যদি জানতাম হেঁটে চলে আসতাম, এরকম ব্যাপার। 1 কিলোমিটারের মতো ডিস্টেন্স, তাও নয়। পেছনে আমার হনুমানজি দর্শন হয়ে গেছে। এবার সোজা আমি যাচ্ছি হচ্ছে গুরুদুয়ারা বাংলা সাহেব। অমৃতসর স্টাইলে এখানে একটা গুরুদুয়ারা তৈরি করা হয়েছে ওই লেকের মাঝে, মানে লেকের সাইডে মনে হয় এটা, যতটা আমার মনে হয়। তো যাই, গিয়ে দেখে আসি। একদম সামনেই, 500 মিটার এখান থেকে, 500-600 মিটার।
তো গুরুদ্বারা বাংলা সাহিব থেকে ওয়াকিং ডিস্টেন্স 600 মিটারে জান্তার মান্তারে আমি যাচ্ছি। এই সামনে এন্ট্রি, এদিকে ডিজাস্টার রেসপন্স ফোর্সের অফিস আছে, এখানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অফিস। ওয়ার্ল্ড হেরিটেজ ডে ছিল তো, তাই জন্য ওয়ার্ল্ড হেরিটেজ এই টাইমে হচ্ছে ফ্রি এন্ট্রি আছে জান্তার মান্তারে। তো আমাদের ফ্রি, কিছু লাগলো না। জান্তার মান্তারে এমন সাইন্টিফিক স্ট্রাকচার্স করা আছে যাতে ওই টাইম, ডে এসব ক্যালকুলেট করা যেত। মানে পুরোনো এনশিয়েন্ট টাইমসে যখন আমাদের ঘড়ি টড়ি ছিল না, তখন আমরা কি করে দিনের সময়, তারপর স্টারের পজিশন, প্ল্যানেটের পজিশন কি করে দেখতাম, এইখানে এইরকম ওই টেকনিকগুলো দেওয়া আছে। গরম আছে আজকে। মেয়েটা এলে আমাদের খেলা করতো ছোটাছুটি। 2000 years later. এই যে এখানে জয়প্রকাশ যন্ত্র আছে, এটা সান অ্যান্ড স্টারের মুভমেন্ট মেজার করে। 27 feet and 6 inches in diameter and entrances from 4 sides. আমার মা বলছিল যে আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম, আমার মনে নেই যন্ত্র মন্ত্র। আমি রিসেন্টলি যখন দিল্লি আসি তখন কুতুব মিনার ঘুরে যাই। Ram Yantra. This yantra is believed to be Raja Ram Singh grandfather of Mara. This structure is used to measure the altitude and azimuth of celestial objects. अच्छा, सही है। Sun, stars. যন্ত্র এটা মনে হয় 1982-তে এশিয়ান গেমসের সময় এটা ইউজ হয়েছিল, লোগোটা আমাদের দিল্লি। তো এবার বেরোবো এখান থেকে, দেখি এবার কোথায় যাই। বেরিয়ে এই লস্যি খাচ্ছি, এখানে সব লস্যির দোকান আছে, 50-60 টাকা করে লস্যি বিক্রি হচ্ছে, খাচ্ছি। আর দেখি কচুরি যদি ভালো হয় খাবো। টুকটাক কেনার জন্য এসে গেছি সাদার মার্কেট থেকে মেয়েটার জন্য দুটো গেঞ্জি কিনলাম 100 টাকা দিয়ে। ভালো ভালো বেশ ডিজাইনে গেঞ্জি বিক্রি হচ্ছিল। ওখানে জুতো বিক্রি হচ্ছে, ব্যাগগুলো ভালো দেখতে। সাদার মার্কেট হচ্ছে আমাদের ওদিকে নিউ মার্কেটের মতো, ভালো মার্কেটটা, ইউনিক জিনিস পাওয়া যায়। 2 ঘন্টা ধরে আমি সাদার বাজার ঘুরেই যাচ্ছি। মেয়েটা অনেক কিছু জিনিস কিনে নিয়েছি, আর এখানে 1 রাউন্ড লাস্ট মেরে দিয়ে বেরিয়ে যাব। দেখে নিচ্ছি কী কী আছে, অনেক কিছু পাওয়া যায়। अभी खाली है ना रास्ता से दाঁড়িয়ে আছি, লম্বা লাইন, সব ব্যাগেজ ড্রপ করার জন্য। এখানেই আধ ঘন্টা চলে যাবে, আসতে আধ ঘন্টা লাগলো, এয়ারপোর্টে ঢুকতে আধ ঘন্টা লাইনেই চলে যাবে। দেখা যাক। তো চেক ইন করে নিলাম, লাগেজও দিয়ে দিলাম, জমা করে দিলাম। এবার যাবো, আমার 44B থেকে ছাড়বে, তার আগে একটু এখানগুলো ঘুরে নিয়ে তারপর যাব 44Bতে। এখন তো টাইম আছে, এখন বাজে হচ্ছে 9:50। তো ছাড়বে হচ্ছে আমাদের ফ্লাইট 11:30, 11টা থেকে বোর্ডিং হবে।
ঠিক আছে, এখন টাইম আছে 1 ঘন্টা, একটু ঘুরে নিই। এখান থেকে এয়ারপোর্টে তো 10 টাকার জল পাওয়া যায় না, অনেকজনই বলছে জল পাওয়া যায় না। এই তো আমি এখান থেকে 10 টাকার জল কিনলাম, এসে গেল আমার 10 টাকার জল। দাঁড়াও, এখানে ট্যাপ করে জিপে দিয়ে পেমেন্ট করে নিন। ভিউ ইনভয়েস, 10 টাকার জল। ডান। I am very happy with this. Submit. Back to home. ডে নাম্বার 1-এ ব্যাগের ওয়েট করছি, অনেকক্ষণই হয়ে গেল, 10 মিনিট ধরে ব্যাগ আসে না।